সিদ্ধ আলু দিয়েও যে এত মজার মেয়োনিজ তৈরি করা যায় আগে জানা ছিল না। এই মেয়োনিজটা ডিমের মেয়োনিজের চেয়েও বেশি মজার খেতে। ভিডিওটি যদি এই পর্যন্ত শুরু করে থাকেন তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে পানি দিয়েছি। এবার 2টি আলুকে আমি এখানে এইরকম মাঝ বরাবর কেটে সিদ্ধ দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এবার আলুগুলোকে সিদ্ধ করে নেব। আলুগুলো সিদ্ধ হবার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন কিন্তু আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আলুগুলোকে এবার তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নিয়ে আলুগুলো ঠান্ডা হবার জন্য রেখে দেব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দেব সামান্য একটু তেল। এবার দিয়েছি 2টি শুকনো মরিচ, আর এখানে 2টি রসুনকে আমি কোয়া খুলে নিয়েছি। আমি এখানে দেশি রসুনটা নিয়েছি, চাইলে আপনারা বড় রসুনটাও নিতে পারেন। এবার নাড়াচাড়া দিয়ে একটু হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই। কিছুটা হালকা করে যখন ভেজে নেওয়া হয়ে যাবে তখন একটি প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার ব্লেন্ডার জারের মধ্যে আলুগুলোকে নিয়ে নিচ্ছি। আলুগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিচ্ছি। এবার ভেজে নেওয়া রসুন আর মরিচগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেব 2 টেবিল চামচ লেবুর রস। চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে ভিনেগারটাও দিতে পারেন। আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ লবণ, 2 চা চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, 4 টেবিল চামচ লিকুইড দুধ। দুধটাকে কিন্তু আমি অল্প অল্প করে মিশাবো। কিছুক্ষণ ব্লেন্ড করে নেওয়ার পর আবার দুধটাকে মিশিয়ে নেব। আমি কিন্তু পুরো দুধটা দিয়ে ব্লেন্ড করেছি। দেখতে এখন এরকম আঠালো হয়েছে। এবার দিয়ে দেব 4 টেবিল চামচ অলিভ অয়েল। আমি এখানে অলিভ অয়েলটা নিয়েছি, চাইলে আপনারা রান্নার তেলটাও নিতে পারেন। ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে এইরকম আঠালো একটা মেয়োনিজ তৈরি হয়েছে। এই মেয়োনিজটা খেতে কিন্তু ডিমের মেয়োনিজটার চেয়েও বেশি মজার। একটি পাউরুটিতে লাগিয়ে দেখাচ্ছি। এভাবে যদি ঘরেই এত কম খরচে মেয়োনিজ তৈরি করা যায় সিদ্ধ আলু দিয়ে, তাহলে আর দোকান থেকে কেনই বা কিনে খাবেন। ঘরে থাকা উপকরণে একদম কম খরচে আজকের আলুর এই মেয়োনিজটি সহজেই তৈরি করে নিতে পারবেন। অনেক সময় আমাদের ঘরে কিন্তু মেয়োনিজ থাকে না, তখন ঝটপট এই সিদ্ধ আলু দিয়ে এরকম সুন্দর একটা মেয়োনিজ তৈরি করে নিতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।